নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক আর আপনারা দেখছেন পুরুলিয়া সিরিজের থার্ড এবং লাস্ট ব্লগ। আমার বাড়ি থেকে পুরুলিয়া আসবার জন্য আমরা খড়গপুর ঘাটশিলা ঝাড়খণ্ড রুট হয়ে এসেছিলাম। টোটাল কিলোমিটার্স লেগেছিল 347 আর 4টে টোল পড়েছিল, যার ভাড়া 410 টাকা এবং দুটো ব্রেক নিয়ে লেগেছিল 7 ঘন্টা 10 মিনিট। আমি ভিডিওর শুরুতেই আমার লাস্ট দুটো ভ্লগসের উল্লেখযোগ্য ট্যুরিস্ট ডেস্টিনেশনসগুলো রিক্যাপ করিয়ে দিচ্ছি। যারা যারা এখনও আগের ভ্লগসগুলো দেখোনি এবং ডিটেলসে দেখতে ইচ্ছুক, তারা আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজ সেকেন্ড দিন। বেরোনোর আগে আমি গাড়ি পরিষ্কার করে নিয়েছি। পুরুলিয়া ছেড়ে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই এখানেই। ব্রেকফাস্টে ছিল টোস্ট, একটা কলা, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। তো আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা জাস্ট একটা আমাদের কেমন লাগলো তার একটা সবাই মিলে আমাদের ফিলিংটা শেয়ার করছি আমরা সকলের সাথে এক এক করে করে। প্রথমে আমাদের কেমন লাগলো? পুরো খুব সুন্দর, খুবই সুন্দর ওভারঅল এক্সপিরিয়েন্স। আমি যেহেতু আগের বছর এসেছি, তো এবারে আমার বাকি বন্ধুদেরকে ঘোরানোর ইচ্ছে ছিল, সেটা ফুলফিল হয়েছে। আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই সুন্দর। কয়েকটা জায়গা আমার বাকি ছিল, সেই জায়গাগুলো ঘোরা হয়েছে। তো অসাধারণ দৃশ্য। তার সাথে অবশ্যই আমি বলবো আমাদের অভিষেক অধিকারী, মানে আমার বন্ধু বাপ্টু, এত সুন্দর ড্রাইভ করেছে। যেসব রাস্তাগুলো মানে এত সোজা নয়, দুর্গম রাস্তাগুলো খুব সুন্দরভাবে ড্রাইভ করেছে। আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর ফাইনালি বাবলি, কালকে তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সারাদিন খুবই ভালো আমরা ঘুরেছি। ওভারঅল এক্সপিরিয়েন্স তো গুড। আগেও আমি এসেছি, তো যাই হোক কালকে কিছু থ্রিলিং এক্সপিরিয়েন্স হয়েছে, আপনারাও সেটা উপভোগ করবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে, আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। তো আমরা এখন বেরিয়ে পড়ছি এবং রাস্তাতে যা যা দেখতে পাবো আমরা দেখাবো। আমরা অন্য রুট দিয়ে যাবো। অন্য রুট যাওয়ার কারণটা এটাই, যাতে দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারি এবং কোনটা বেটার, কোন দিক দিয়ে বেটার, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাই সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত থাকুন এবং আমাদের পুরো ডিটেলটা ফাইনাল আমি কনক্লুশনে বলে দেবো কোন রুটটা বেটার। সঙ্গে থাকুন। পুরুলিয়া ছেড়ে যাওয়ার আগে আমরা পাখি পাহাড় হয়ে যাই। এই জায়গাটিতে শিল্পী চিত্তদে এবং ওনার দল প্রায় ৬৫খানা পাখি পাথরে খোদাই করে এঁকেছেন। এছাড়া এখানে রক ক্লাইম্বিং ও ট্রেকিং করা হয়। জায়গাটি বেশ সুন্দর এবং শান্ত।
পাখি পাহাড় ছেড়ে আমরা বাড়ির দিকে এগিয়ে গেলাম বিষ্ণুপুর, জয়পুর, আরামবাগ রুট ধরে। এখানে রাস্তা বেশ ভালো, তবে খুব সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ রাস্তায় গরুর পাল বা ছাগলের দল নিয়ে গ্রামবাসীরা মেন রাস্তা ধরেই এগিয়ে চলে। বেশ অনেকক্ষণ গাড়ি চালিয়ে আমি এখন দাঁড়িয়েছি হচ্ছে বিষ্ণুপুরের কাছে, রাস্তার ওপরই, হাইওয়ের ওপরই একটা হোটেলে খেয়ে নেবো। এখন প্রায় বাজছে অলমোস্ট 2:45, বহুত খিদে পেয়ে গেছে, হোটেল ফোটেল কিছু পাচ্ছিলাম না। এই রুটটাতে যাওয়ার সময় যাইনি, যে কারণে কোথায় কি আছে অতটা খেয়াল করিনি, যার জন্যে এখন দাঁড়িয়ে পড়লাম। অর্ডিনারি কিছুই হয়তো পাবো, খুব সামান্য দোকান, দেখা যাক কি পাওয়া যায়। দোকান সামান্য হলেও খাবার ও ব্যবহার দুটোই খুব ভালো। আমরা লাঞ্চ করলাম ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, সবজির তরকারি ও মাংস দিয়ে। লাঞ্চ সেরে আমরা সেখান থেকে বিষ্ণুপুর রাস মন্দির দর্শন করতে গেলাম। বিষ্ণুপুরের রাস মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ও ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সাইট। এই মন্দিরটি তৈরি করেন রাজা হাম্বির মল্লদেব 1600 সালে। বিষ্ণুপুরে বিশেষ কিছু আর দেখা হলো না, কারণ সেখান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 130 কিলোমিটার ছিল, আর বিকেলও হয়েছিল। আশা করছি বিষ্ণুপুরে ভবিষ্যতে ঘুরতে আসব। বিষ্ণুপুর ছেড়ে আমরা জয়পুর জঙ্গল ধরে এগিয়ে গেলাম আরামবাগের দিকে। এই রুটে অল ওভার রাস্তা মোটামুটি ভালো, কিন্তু স্পিড তোলা যায় না, আর বিশেষ কিছু কিছু জায়গায় জ্যামও হয়। এছাড়া এখানে অনেকটা রাস্তা ভালোও নয়, তাই শুধুমাত্র আমাদের ড্রাইভিং টাইমই লেগে গিয়েছিল 7 ঘন্টা 30 মিনিট মতো, 280 কিলোমিটার। এই রাস্তায় কোনো টোলও নেই, কিন্তু যদি আপনার টোল প্লাস 60 কিলোমিটার মতন এক্সট্রা কোনো প্রবলেম না লাগে, তাহলে ঝাড়খণ্ডের রুটটা অনেক বেটার। ইন শর্ট, পুরুলিয়া যাওয়ার এই দুটো রুটের মধ্যে ঝাড়খণ্ডের রুটটা এক্সপেন্সিভ, কিন্তু বেটার দেন আরামবাগ বিষ্ণুপুর রুট। বন্ধুরা, এখন বাজে 8:50, আমি এক্ষুনি পৌঁছলাম, এখনও গাড়ির মধ্যেই আছি। এবার বেরোবো গাড়ি থেকে, গাড়িটা লক করে গ্যারেজে। তো যদি এখনও অবধি আমার ব্লগটা দেখে থাকেন এবং আমাদের ভালো লেগে থাকে, তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এভাবেই পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।